আজ শুক্রবার 14ই শ্রাবণ 2026 সালের 31শে জুলাই। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। সারাটা দিনে এই মন্ত্রটি অন্ততপক্ষে 24 বার জপ করতে যেন ভুলবেন না। আপনাদের বাম হাতের লেফট হ্যান্ডের ভিনাসের মাউন্টে অর্থাৎ বুড়ো আঙুল বা থাম্বের নিচে যে মোটা অংশটা, ওখানে আপনারা সবুজ রঙের পেনের কালি দিয়ে স্নান করার পর লিখুন 24। বিবাহিত মহিলাদের বলছি, আজ নিরামিষ খেয়ে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে সাদা, লাল, হলুদ রঙের বস্ত্র পরিধান করে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন। হ্যাঁ, শুক্রবার হওয়া সত্ত্বেও বলছি। এবং আপনার স্বামীর জন্য মাতা মহালক্ষ্মীর কাছে আপনারা ধন সম্পদ, অর্থ এগুলো প্রাপ্তির চেষ্টা করবেন। আর দেবী মহালক্ষ্মীর নাম জপ করবার সময় অবশ্যই আপনারা বসে যেন জপ করবেন। আর দেবী মহালক্ষ্মীর যদি কোনো ছবি বা মাতা লক্ষ্মীর যদি কোনো ছবি আপনার গৃহে থাকে, সেখানে যেন মাতা মহালক্ষ্মী বসে আছেন এই ছবি রাখবেন। দাঁড়িয়ে থাকা ছবিতে যেন পুজো করবেন না। আর চেষ্টা করুন সাদা রং বা হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করবার। স্নানের জলে 1 ছিপি গোলাপ জল দিয়ে আপনারা স্নান করুন। বেডরুমে কচি কলাপাতা, সাদা এবং আকাশি নীল এই কালারগুলির প্রয়োগ যত বেশি করবেন, অর্থাৎ বেডশিট, কার্টেন, বিছনার চাদর বা জানলার পর্দাতে, বালিশে, পিলো কাভারে, এটি কিন্তু আপনাদের শুক্রের মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা করবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা এবং সাবধানতা কিন্তু অবলম্বন করে চলতে হবে। খোলা জায়গার খাদ্য খাবার খুব বেশি খাবেন না। বিশেষ করে সাবধানতা অবলম্বন করুন। ফুড পয়জনিং, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বেড়ে যেতে পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে পারে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও বাড়বে। যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা এনবিএফসিতে কাজ করেন, কোনো সুখবর কিন্তু প্রাপ্তি করতেই পারেন। কারোর ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ পরিলক্ষিত হচ্ছে। আপনার খুশিকে দ্বিগুণ করবার জন্য সহকর্মীদের সাথে আপনার আনন্দকে ভাগ করে নেওয়ার চেষ্টা করুন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ তাহলে বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। রাজনীতিবিদদেরও সমাজে পপুলারিটি বাড়তে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যেবেলার সময়টিতে কোয়ালিটি টাইম পাস করতে যেন ভুলবেন না।